আমার হেসেল সঙ্গীতা চক্রবর্তী। দেখো আমি দুটো সিঙ্গাপুরি কলার নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আধা বাটির থেকে একটু বেশি, পৌনে এক বাটি আমি সুজি দিয়ে দিলাম। এক বাটি ময়দা, দিয়ে দেবো একটুখানি নুন। দেখো দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি গোটায় দিলাম, পিষে দিলাম না, একটু ক্রাঞ্চি ভাব আসবে। আর দিয়ে দিলাম তোমার থেতো করা ছোট এলাচ। দিয়ে দিলাম আমি বেকিং পাউডার, হাফ চামচ বেকিং পাউডার, আর 1/4 বেকিং সোডা, একটা ডিম, দিয়ে দিলাম আমি সাদা তেল 2 চামচ মতন। সব একত্র করে আমি মিশিয়ে মেখে নেব। এখন আমি জল দেব না, জলটা যদি লাগে তবেই দেব। এটা আমি একটা খাস্তা বিস্কুটের মতো তৈরি করছি, বা কলার পকোড়াও বলতে পারো। চা দিয়েও খাওয়া যাবে, স্ন্যাক্সের মতন। এখানে আমি 4 চামচ মতন আমুল দুধ দিয়ে দিলাম। এইভাবে ডোটা আমি মেখে নেব। ডোটা রেডি হয়ে গেছে। আমি একটু তেল ওপর দিয়ে নিলাম। জল দিইনি, এক ফোঁটাও জল দেওয়া হয়নি এর মধ্যে। কলা আর ডিম এগুলোতেই অ্যাবসর্ব করে নিচ্ছে। এবার আমি আধা ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ঢাকা খুললাম। অনেকটা ফুলে গেছে, একটু শক্ত শক্ত আমি ডোটা বানিয়েছি। আর এই দেখো এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি তোমার নারকেলের গুঁড়ো। তোমরা কাঁচা নারকেলও দিতে পারো, এই গুঁড়োটা দিলে অনেক দিন রাখা যাবে। এবার এটাকে ভালো করে আরেকবার মেখে নেব। দেখো এর মধ্যে ড্রাই ফ্রুট মিলিয়েছি, ওটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ছোট ছোট লইয়ের মতন আমি কেটে নেব। এরকম বলের মতন তৈরি করে নেব। আমার এই চাকলাতে একটুখানি তেল লাগানো রয়েছে। এরকমভাবে আমি সব বানিয়ে ভেজে নেব। দেখো কিছুটা তৈরি করেছি, আর বাকিগুলো পরে তৈরি করছি। এইভাবে করে নিয়ে আমি ভেজে নেব। আঁচটা কম রেখেছি। দেখো আঁচটা কম আছে, কিন্তু এইভাবে উল্টে পাল্টে দেব। দেখ স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। স্ন্যাক্সগুলো আমার তৈরি হয়ে গেছে। এটা চায়ের সাথেও খাওয়া যায়, আবার কোথাও যাওয়ার সময় ক্যারি করা যায়। আমি এটার যে দেখো কীরকম ভেতর থেকে নরম আর ওপর থেকে কুরকুরে একদম হয়েছে, খেতে মজাদার একদম।